নমস্কার। আগামী 2025 18th মে রাহু কেতুর যে গোচর সংঘটিত হবে তা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। সাইন জেমিনি ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস, মিথুন রাশি মিথুন লগ্নের দশম থেকে নবমে রাহু গোচর করবে এবং চতুর্থ থেকে তৃতীয় কেতু গোচর করবে। অর্থাৎ নাইন্থ এবং থার্ড অ্যাক্সিসে রাহু কেতু গোচর করতে চলেছে 2025 এর 18th মে থেকে পরবর্তী 18 মাস বা 1.5 বছর। পরবর্তী 18 মাস বা 1.5 বছর ভাগ্যস্থানে রাহু গোচর করবে মিথুন রাশি মিথুন লগ্নের, এবং থার্ড হাউসে তৃতীয় ঘরে, যে ঘরটিকে বলা হয় মানুষের বিক্রম, আত্মবিশ্বাস ইত্যাদির যে ঘর, সেই থার্ড হাউসে কেতু গোচর করবে। নিঃসন্দেহে অতীব গুরুত্বপূর্ণ গোচর, এবং রাহুর পঞ্চম দৃষ্টিও কিন্তু মিথুন রাশির ওপরেই থাকবে, যেটাকে আমরা বলি ফিফথ আসপেক্ট মিথুন রাশির ওপরেই থাকছে, এবং রাহুর নাইন্থ আসপেক্ট থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের যেটা পঞ্চম ঘর, ফিফথ হাউস, সেখানেও রাহুর আসপেক্ট থাকছে, এবং সপ্তম দৃষ্টি তো থাকেই, এবং সেখানে তো কেতু থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, এবং সেখানে আরেকটি বিশেষ দিকও তৈরি হচ্ছে। ঠিক 4 দিন আগে 2025 এর 14th মে বৃহস্পতি মিথুন রাশিতেই সঞ্চার করবে বা গোচর করবে, এবং এই বৃহস্পতি গোচর করার ফলে রাহু কেতুর গোচরের অনেক নেগেটিভিটি, অনেক অকাম্য ফলাফল থেকে কিন্তু তারা একটা জায়গায় সুরক্ষিত থাকতে পারবেন। এবং যেই মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করবে, বৃহস্পতির কিন্তু অতিচার গতি শুরু হয়ে যাবে। একটা ফান্ডামেন্টাল, সুদূর প্রসারী, লং টার্ম পরিবর্তনের সময় মিথুন রাশি মিথুন লগ্নের জন্য অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গোচর। সেখানে প্রথমেই যেটা বলবো তা হচ্ছে শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু তাদের বিশেষ টেক কেয়ার করা প্রয়োজন। আকস্মিকভাবে যে কোনো রকমের হেলথ হ্যাজার্ড, হেলথ ক্রাইসিস এই সময়কালে কিন্তু তাদের তৈরি হতে পারে, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে যেহেতু রাহু গোচর করবে তাদের দশম থেকে নবমে, যার ফলে বৃহস্পতির নক্ষত্রে রাহু থাকার ফলে কিন্তু, এবং সেই বৃহস্পতি আবার রাশিতেই গোচর করবে 14th মে, এর ফলে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে আপার অ্যাবডোমেন, লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, যারা ডায়াবেটিক, যাদের প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আকস্মিক কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং কোথাও কোথাও কিন্তু সার্জারিরও প্রয়োজন হতে পারে। বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের। প্রচুর পরিবর্তন, নানা রকমের পরিবর্তন, এবং তাদের সিদ্ধান্তগুলো এতটাই গুরুত্বপূর্ণ হবে এবং ড্রাস্টিক চেঞ্জ তাদের জীবনে আসতে চলেছে, যেটা এই মুহূর্তে তাদের কাছে একেবারেই অভাবনীয়, অকল্পনীয়। এই ধরনের পরিবর্তন তাদের জীবনে আসতে চলেছে। বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা ধর্মের প্রতি, রিলিজিয়ানের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হবেন। অনেকে দীক্ষা গ্রহণ ইত্যাদিও কিন্তু করতে পারেন, ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, এই ধরনের সম্ভাবনা থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন, হায়ার স্টাডিজের জন্য রাজ্যের বাইরে, স্টেটের বাইরে বা দেশের বাইরে, বিদেশে যাওয়ারও প্রচুর সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার বিশেষ কোনো সাফল্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বিশেষ অ্যাপ্রিসিয়েশন ইত্যাদির ক্ষেত্র অতি অবশ্যই তাদের জন্য তৈরি হচ্ছে। রাহু যেভাবে তাদের কর্মজীবনকে কিছুটা একটা জায়গায় বাঞ্ছিত অবস্থা, যেটা রাহু রাখেনি, তাদের
দশমে যেহেতু এতদিন রাহু অবস্থান করেছিল, সেই রাহু তাদের নবমে গোচর করছে। নবমে রাহুকে সাধারণত শুভ বলা হয়, এবং বিশেষ করে কুম্ভের রাহু, কুম্ভ রাশিতে রাহু গোচর করছে। এর ফলে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ দিক হবে তা হচ্ছে তাদের কর্মজীবনে, তাদের কেরিয়ারের ক্ষেত্রে বহু বাধা বিঘ্ন, যা কিছু বিড়ম্বনা ছিল সেটা কিন্তু অতি অবশ্যই অপসারিত হতে চলেছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের পিতার যদি কোনো অসুবিধে থেকে থাকে, সেইখানে একটা পিতার স্বাস্থ্যহানি, পিতার ক্ষেত্রে কোনো ক্রাইসিস, সেই জায়গাটা কিন্তু রিমুভড হবে। সেখানে তারা অতি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। আকস্মিকভাবে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এক্সিস্টিং কোনো সম্পর্ক থাকলেও সেখানে একটা অবাঞ্ছিত এবং একটা আকস্মিকভাবে অকস্মাৎ কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, যেটা অবাঞ্ছিত এবং যেটার কারণে পরবর্তী সময় তাদের বিভিন্ন বিড়ম্বনায় কিন্তু পড়তে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে বিবাহের যোগ থাকছে এই সময়কালে। বিশেষ করে আমি বলবো অক্টোবর পর্যন্ত তাদের বিবাহের যোগ অত্যন্ত প্রবল থাকছে। বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে বিবাহের সিদ্ধান্ত নেবেন, বিবাহ সংঘটিত হবে। এবং এর সঙ্গে আরেকটি দিক থাকবে, তা হচ্ছে যে আগামী 23 নভেম্বর রাহুর নক্ষত্রের পরিবর্তন হবে। তাদের ভাগ্যস্থানে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে। সুতরাং এই 23 নভেম্বরের পূর্ববর্তী সময় পর্যন্ত, এবং আমি বলবো যে আরো বিশেষ করে 18 অক্টোবর পর্যন্ত বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার একটা প্রবল সম্ভাবনা এবং বিবাহের যোগ, আকস্মিকভাবে একটা কোনো অ্যারেঞ্জমেন্ট, নেগোসিয়েশন ইত্যাদি তৈরি হয়ে বিবাহের ক্ষেত্র তৈরি হবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে যারা পেরেন্টস, মানে যারা পিতামাতা হতে চাইছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, যারা অলরেডি বিবাহিত, সেখানে সন্তান লাভের যোগও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। যারা কোনো গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কোনো সমস্যার মধ্যে ছিলেন, সেইখানে কিন্তু প্রচুর সমস্যার সমাধান হবে। গার্হস্থ্য অশান্তি, অকাম্য পরিস্থিতি, বিবাদ, বিসংবাদ, এই জায়গাগুলো রিমুভড হবে, এই জায়গাগুলো অপসারিত হবে। পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে স্বস্তি এবং শান্তি ফিরবে। তবে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, মতভেদ, মত পার্থক্য ইত্যাদি তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা একটা জায়গায় সাহস, বিক্রম এবং আত্মবিশ্বাস এই সময়কালে তাদের বিশেষভাবে বৃদ্ধি পাবে, এবং বহু ক্ষেত্রে তারা এমন কিছু ঝুঁকি নেবেন যেটা কিন্তু তাদের যথেষ্ট চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। এবং এই 14 মে বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতেই সঞ্চার করবে, গোচর করবে, ট্রানজিট করবে, বৃহস্পতির অতিচার গতি শুরু হয়ে যাবে, এবং যেটা আগামী 8 বছর থাকবে, এবং 2033 সাল পর্যন্ত, 2033 পর্যন্ত, 2033 সাল পর্যন্ত এই অতিচার গতি থাকবে বৃহস্পতির। এবং এর ফলে তো আমাদের কালেকটিভ লেভেলে, পারিপার্শ্বিক দিক দিয়ে, সমস্ত ক্ষেত্রে, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে, বিভিন্নভাবে রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর পরিবর্তন, পরিবেশ পরিস্থিতির প্রচুর পরিবর্তন। এবং যেহেতু এই অতিচার গতি শুরু হবে মিথুন রাশি থেকেই, এবং মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করার পর, এর ফলে কিন্তু বিশেষ করে আমি বলবো যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, যাদের মুন সাইন জেমিনি এবং যাদের অ্যাসেন্ডেন্ট জেমিনি, তাদের জীবনে কিন্তু প্রভূত পরিবর্তন। এবং বৃহস্পতি তাদের দুটি কেন্দ্রের অধিপতি, সপ্তম এবং দশমের অধিপতি। এর ফলে ব্যবসা বাণিজ্য, কেরিয়ার, কর্মজীবন, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন সেখানে স্থানান্তরিত হবার যোগ থাকছে। নতুন করে কর্ম লাভের বিশেষ সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন, অনেক মানুষ রয়েছেন যারা যে কেরিয়ারের সঙ্গে তারা ছিলেন সেখানে তারা সম্পূর্ণ অন্য কোনো ডোমেনে নিজেদের শিফট করলেন।
এই ধরনের সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে যেটা মনে রাখতে হবে, যেহেতু তাদের 5th হাউসে রাহুর আসপেক্ট থাকবে, সেখানে জুপিটার বৃহস্পতিরও আসপেক্ট থাকবে, কিন্তু এই সময় সিদ্ধান্তগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে নেওয়া প্রয়োজন। এবং এমন কোন সম্পর্ক, এমন কোন যোগাযোগ যেটা নতুন করেও তৈরি হতে পারে বা যেটা ছিল, সেখানে কিন্তু একটা আলাদা রকমের কিন্তু ক্ষেত্র তৈরি হবে, সেখানে পারসেপশনের পরিবর্তন হবে। এবং একটা কখনো কখনো আমরা যেটা বিবাহের যোগ তো প্রবল থাকছে, এবং কখনো কখনো দেখা যাবে যে এমন কোনো বিবাহ তো হলো যেটা খুব একটা ইউজুয়ালি আমরা যে ধরনের বিবাহ দেখি না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফল, যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু একটা ছেদ পড়তে পারে, তিনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। পার্টনারশিপের ব্যবসা যেটা আর নাও থাকতে পারে এই রাহুর গোচরের পর থেকে, অর্থাৎ 18th মে পর থেকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের পরিবর্তন, বিভিন্নভাবে পরিবর্তন, জীবনের সার্বিক, সামগ্রিক এবং মৌলিক ক্ষেত্রে নানা রকমের পরিবর্তন কিন্তু সংঘটিত হতে চলেছে। এবং এক্ষেত্রে আরো একটি বিশেষ দিক, তা হচ্ছে যে মিথুন রাশি বায়ু রাশি, এবং রাহু যেখানে গোচর করছে সেটাও কিন্তু এয়ার সাইন বা বায়ু রাশি। এবং বায়ু রাশির জাতক জাতিকারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, এবং তাদের জীবনে বারবার নানা রকমের পরিবর্তনও কিন্তু সংঘটিত হয়, তাদের পারসেপশনের পরিবর্তন হয় এবং তাদের ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন হয়, বিভিন্ন রকমের পরিবর্তন সংঘটিত হয় তাদের জীবনে। এক্ষেত্রে যেহেতু বৃহস্পতি তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে রাহুর এই গোচর এবং সঞ্চারের সময়, এর ফলে সাধারণত দেখা যাবে যে তারা অত্যন্ত ওয়াইজ এবং একটা পজিটিভ এবং সঠিক সিদ্ধান্তগুলোই কিন্তু নিচ্ছেন। আদারওয়াইজ কিন্তু তাদের জীবন এমন কোনো খাতে প্রবাহিত হতে পারে যেটা তাদের জন্য প্রবল বিড়ম্বনাপূর্ণ হতে পারে। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে ছিলেন, সেখানেও কিন্তু সমাধান, সেখানেও কিন্তু স্বস্তি ইত্যাদির ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হবে। এবং যারা কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যায় ভুগছেন, সেখানেও সুচিকিৎসা ইত্যাদি তৈরি হবে। এবং সর্বাধিক যেটা ক্ষেত্রে ইমোশনাল মাইন্ডে যে অস্থিরতা ছিল, পারিবারিক জীবনে যে অস্থিরতা ছিল, এ সমস্ত কিছু কিন্তু অপসারিত হয়ে একটা জায়গায় স্বস্তি এবং শান্তি তারা অতি অবশ্যই কিন্তু অনুভব করতে পারবেন। নমস্কার।